আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি রসায়ন পাঠ্য বইয়ের মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, একটি ল্যাবরেটরিতে পাত্র এতে 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3 দ্রবণে 5.3 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। পাত্র বিতে 150 মিলিলিটার আয়তনের 0.5 মোলার ঘনমাত্রার একই ক্ষারীয় দ্রবণ রাখা আছে। ঠিক আছে, আশা করি উদ্দীপকের বেসিক তোমাদেরকে বোঝাতে হবে না। দেখো, দুটো দ্রবণ দুটি পাত্র দেওয়া আছে। ঠিক আছে, সোডিয়াম পাত্র এতে সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম কার্বনেট দ্রবণে 5.3 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। অন্যদিকে বি পাত্রে 150 মিলিলিটার আয়তনের 0.5 মোলার ঘনমাত্রার একই ক্ষারীয় দ্রবণ রাখা আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন পাত্র এ এর দ্রবণটির মোলারিটি কত? দেখো, এ পাত্রের যে দ্রবণটি আছে, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, এই দ্রবণটির মোলারিটি কত গাণিতিকভাবে বের করো। আচ্ছা, আমরা যা যা দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নেব। ঠিক আছে, দ্রবের ভরকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 5.3 গ্রাম। এখন দ্রবণের আয়তন কিন্তু এই যে দেখো 250 মিলিলিটার দেওয়া আছে। ঠিক আছে, এটা মিলিলিটারেই থাকবে কিন্তু। এবং সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমাদের অবশ্যই দরকার হবে। ঠিক আছে, আণবিক ভর আশা করি কীভাবে বের করতে হয় তোমরা জানো। দেখো, সোডিয়ামের আণবিক ভর হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে, পর্যায় সারণীতে তোমরা পড়েছ সোডিয়ামের ভর বা আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 23। যেহেতু সোডিয়াম এখানে কয়টা আছে দেখো তো, Na2, অর্থাৎ সোডিয়াম আছে দুটো, তার মানে কি 2 দ্বারা গুণ হয়ে যাবে, 23 ইন্টু 2। ঠিক আছে, মাঝখানে প্লাস আসবে। আর কার্বনের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12। ঠিক আছে, 12কে যোগ করে দিলাম। আবার অক্সিজেন আছে, অক্সিজেনের আপেক্ষিক ভর কত? 16। কিন্তু অক্সিজেন কিন্তু এখানে একটি না, এখানে অক্সিজেন আছে 3টি, তার মানে কি 3 দ্বারা গুণ হবে। এখন আমরা এই 3টিকে গুণ যোগ করে দেব। ঠিক আছে, 23 গুণ 2 প্লাস 12 প্লাস 16 গুণ 3। ঠিক আছে, এগুলো যোগ করে দিলে আমরা মোট সোডিয়াম কার্বনেটের আণবিক ভর পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে 106 গ্রাম প্রতি মোল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এককটা অবশ্যই লিখে দেবে। ঠিক আছে, এখন আমরা সূত্রে ফেলবো। দেখো, আমরা একটা সূত্র জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এসএমভি ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এখানে আশা করি কোনটাকে কি বলে তোমরা বুঝে গেছো। দেখো, এস হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। ঠিক আছে, এই যে দেখো এখানে রাশিগুলোর বাংলার দেওয়া আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, আমাদের দরকার কি? অবশ্যই আমাদেরকে মোলারিটি বের করতে হবে, অর্থাৎ এস এর মান। তার মানে আমরা দেখো আশা করি তোমরা কোনাকুনি গুণ করা পারো বা পক্ষান্তর করা পারো। এই 1000-এর সঙ্গে ডাব্লিউ গুণ হবে এবং এসএমভির সঙ্গে এই ডাব্লিউর নিচে কিছু নেই, 1 আছে, ওই 1-এর সঙ্গে গুণ হবে। দেখো, এইভাবে গুণ করলে 1000 ডাব্লিউ হয় এবং এসএমভির সঙ্গে তোমার এসকে তো আমাদের বের করতে হবে, তার মানে কি এমভিকে ডান পক্ষে ভাগ করে দিতে হবে। আশা করি তোমরা এইভাবে পারো। ঠিক আছে, দেখো কোনাকুনি গুণ করলে কিন্তু এসএমভি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ডাব্লিউ হয়। এখন আমাদের দরকার তো এস, তার মানে কি আমাদের এমভিটাকে ডান পক্ষে ভাগ করে দিতে হবে, কারণ বাম পক্ষে গুণ আকারে ছিল। ঠিক আছে, একটু কল্পনা করো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু চাম্প দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এস আমরা বের করবো। এখন আমরা মান বসিয়ে দেব। দেখো, 1000 এটা তো সূত্রেরই ছিল। এখন ডাব্লিউর মান ছিল কত? দেখো, 5.3 গ্রাম। ঠিক আছে, এই যেখানে লিখে নিয়েছি, এখানে যা যা আছে এগুলো আমরা বসিয়ে দেব। ঠিক আছে, দেখো বসিয়ে দিব, একটু বিস্তারিত করবে। ঠিক আছে, এখানে কিন্তু সরাসরি করা আছে। এই যে 1000 গুণ 5.3, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 5300। ঠিক আছে, এভাবে লবের অংশ ক্যালকুলেশন করবে, হরের অংশ ক্যালকুলেশন করবে, একটু বিস্তারিত করে দেবে, তাহলে কিন্তু টিচার মার্কস দেবে, যেহেতু সরাসরি সূত্রের অঙ্ক। ঠিক আছে, দেখো 5300-কে 26500 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.2 মোলার, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 0.2। পাত্র এ এর দ্রবণটির মোলারিটি বা ঘনমাত্রা হলো 0.2 মোলার। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।